খোকি খোকি তুই শ্বশুর বাড়ি যাবিস? তোমার ঝোলায় কি আছে? হাতি আছে, হাতি। তুমি কি ছেড়ে দাও? নেই খোকি, তোমার যে নৌকর আছে না, হ্যাঁ ভোলা দাদা, ও দুষ্ট আদমি আছে। এই দেখো কাবুলিওয়ালা, এটা আমার ছেলে আর মেয়ে, বড্ড পাজি। ও তোমার ছেলে আর মেয়ে আছে, বহুত খুবসুরত আছে, বহুত খুবসুরত। তোমার দেশ কোথায় কাবুলিওয়ালা? बहुत दूर खोकी, वहाँ सब सूखा सूखा। वहाँ गांव में मेरा एक छोटे से घर है। ওখানে তোমার মা আছে? नहीं खोकी, मेरा अम्मी तो गुजर गई, नानी ने मुझे আচ্ছা, আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একটি ছোট গল্প নিয়ে আলোচনা করব। গল্পটার নাম হচ্ছে কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা লিখেছেন আচ্ছা তিনি একে ধরে লিখেছেন ছোট গল্প, নাটক, প্রবন্ধ, উপন্যাস, সঙ্গীত, চিত্রকলা সব বিষয়ে তিনি সমান পারদর্শী ছিলেন। মধ্যে ওনার লেখা কয়েকটা ছোট গল্প খুবই জনপ্রিয় ছিল। তার মধ্যে কাবুলিওয়ালা, ছুটি এবং হৈমন্তী। আচ্ছা, আমরা আগে জেনে নেই ছোট গল্পটা কি। আচ্ছা, ছোট গল্প বলতে আমরা শব্দের সংখ্যায় ছোট এমন গল্প নয়। ছোট গল্পের বৈশিষ্ট্য হচ্ছে ছোট গল্পটা এমন হবে যে তুমি কখন যে পড়ে শেষ করে ফেলবা তোমার মানে বুঝতে পারবা না, এবং শেষ হওয়ার পর তোমার মনে হবে যে আরো কিছু বাকি আছে। মানে তুমি তৃপ্ত হবা, কিন্তু তোমার মনে হবে আরেকটু যদি পড়তে পারতাম তাহলে আরো ভালো হইতো, যে এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল। ছোট গল্পের একটা উক্তি আছে যে শেষ হয়েও হইল না শেষ। এই কাবুল থেকে কাবুলিওয়ালা এসেছিল কলকাতা শহরে ব্যবসা করার জন্য। আচ্ছা, তার গায়ে ছিল ময়লা ঢিলা কাপড়, মাথায় ছিল পাগড়ি, আর তার ঘাড়ে ছিল একটা ঝুড়ি, আর হাতে ছিল 2-4টা বাক্স। সেই বাক্সগুলোতে ছিল কি আঙুর, বাদাম, কিশমিশ, আচ্ছা এই জাতীয় খাবার নিয়ে সে কলকাতার রাস্তায় রাস্তায় ফেরি করে বেড়াতো। খুব হাসাহাসি করলো। মিনির বয়স হচ্ছে কত বছর? 5 বছর। মিনির স্বভাব ছিল খুবই চঞ্চল, সে কথা বলতে খুব ভালোবাসতো। এক মুহূর্ত সময় সে চুপ থাকতে পারতো না। চুপ থাকা হচ্ছে তার স্বভাব বিরুদ্ধ, স্বভাবের বাইরে। মার বিয়েতে তোমাকে নেমন্তন্ন করেছিল, আমাকেও তো করেনি। হঠাৎ করেই তার চোখ গেল জানালার ধারে। সে দৌড়ে জানালার কাছে গেল, গিয়ে দেখে ডাক দিল, কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা। তখন কাবুলিওয়ালা ফিরে তাকালো এবং তার দিকে হাসি দিল। হাসি দিয়ে তার বাড়ির দিকে এগিয়ে আসছে। তখন সে ভয়ে দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। তখন তার বাবা বুঝতে পারলো যে তার মনে একটা অবলোক ভয় আছে। তুমি আছো, ও কি করতে চায়? তুমি ভালো আদমিকে দুষ্ট বলছো, ওসলিয়ে তুমি খারাপ আদমি আছো। কেউ ডাকলে যেতে হয়। আসো, डरो मत। लेकिन जब तुमसे मिलते ना, सब कष्ट दूर हो जाता है। কে? কাবুলিওয়ালা। এবং কাবুলিওয়ালা মন্ত্রমুগ্ধের মতো মিনি সব কথা শুনছে এবং মাঝে মধ্যে উত্তরও দিচ্ছে। মিনির কাছে মনে হয় মিনির বাবা ছাড়া পৃথিবীতে এমন আর কেউ নেই যে তার কথা এত ভালোভাবে শুনবে। মিনির মনে হয় বাবার পরে এক কাবুলিওয়ালাই আছে যে তার কথা শুনে। আমাদের জীবনে এমন হয়, আমরাও যাকে খুব ভালোবাসি, দেখা যায় তিনি যখন আমাদের কাছে থাকে তখন আমাদের খুব ভালো লাগে। আমরাও চাই যে আমাদের কথা সবাই শুনে। তুমি কি করলে? তুমি কি করলে? তুমি কোথায় যাচ্ছ কাবুলিওয়ালা? আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। আমি শ্বশুরকে মারবে? আমি ফির আসবে খোকি, तुम्हारे लिए बादाम, अखरोट, किशमिश लिए। খোকি খোকি তুই শ্বশুর বাড়ি যাবিস? খোকি আমাকে চিনতে পারলো না বাবুজি। কিছু টাকা দিলেন যে তুমিও বাড়ি ফিরে যাও এবং তোমার মেয়ের সাথে দেখা করো। আর সেও ভাবলো মনে মনে সময় আছে। আমাদের ছোট্ট গল্পটি শেষ হলো মিনির বাবা তাকে টাকা দেওয়ার মাধ্যমে, কিন্তু আমাদের মনে কিছু প্রশ্ন রয়ে গেল যে কাবুলিওয়ালা কি আদৌ এই টাকা নিয়ে তার বাড়ি ফিরে যেতে পেরেছিল? সে কি তার মেয়ের সাথে তার দেখা হয়েছিল? তার মেয়েকে দেখে তার অনুভূতি কি ছিল? তার মেয়ে তাকে দেখে তার মেয়ের কি অনুভূতি ছিল? সে কি আদৌ তার মেয়েকে বিয়ে দিতে পারবে?
এই প্রশ্নগুলো আমাদের মনে রয়ে গেল, এগুলো আমরা জানতে পারলাম না গল্প শেষ হয়ে যাওয়ার কারণে। এই যে একটা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে রয়ে গেল, এটাই হচ্ছে ছোট গল্প। ছোট হাতে ছাপ ছিল, তো কাবুলিওয়ালা তার মেয়ের মতনই মিনিকে ভালোবাসতেন আর তার মেয়ের কথা ভেবেই মিনিকে এত আদর করতেন। আজকে শেষ পর্ব হচ্ছে ছোট্ট একটা পরীক্ষা।